কথা বললে মানুষকে খুন করে দেওয়া হচ্ছে, বাংলায় কথা বললে তাদেরকে বাংলাদেশে পাঠানো হচ্ছে, বাংলায় কথা বললে তাদের জেলে নিয়ে গিয়ে লোকাবে নিয়ে গিয়ে উলঙ্গ করে উল্টে ঝুলিয়ে পেটানো হচ্ছে। এই সমস্ত ঘটনার প্রতিবাদ সংখ্যা দুইদের মধ্যে বিভাজন তৈরি করেছিল। একইভাবে আজকে সেই রক্ত হলো বিজেপি। এই বিজেপি আজকের গোটা দেশ জুড়ে আজকে দেশের মানুষের উপরে নারকীয় তাণ্ডব চালানোর চেষ্টা করছে। আজকের গোটা দেশের মুসলমানরা আজকে সুরক্ষিত নয়। আজকের মুসলমানদের মসজিদগুলো একটা পর একটা ভেঙে দেওয়া হচ্ছে। প্রত্যেকটা মসজিদে শিবলিঙ্গ খুঁজে বেড়াচ্ছে এই আরএসএস এর দল, বিজেপির দল। আজকের উত্তরপ্রদেশে গ্রামের পর গ্রাম বুলডোজার দিয়ে ভেঙে তছনছ করে দেওয়া হচ্ছে। আজকে দিল্লিতে লোক নামাজ পড়ছে রাস্তায় গিয়ে বিজেপির পুলিশ গিয়ে পেটে লাথি মেরে, বুকে লাথি মেরে, জুম্মার দিনে তাদের রাস্তা থেকে নামাজ পড়তে দিচ্ছে না, তুলে দিচ্ছে। আজকে যদি গুজরাটে যদি কেউ রাস্তায় নামাজ পড়ে, উত্তরপ্রদেশে কেউ যদি রাস্তায় নামাজ পড়ে, তাকে হ্যান্ডকাপ দিয়ে লোকাবে নিয়ে গিয়ে তাদেরকে 1 মাস 1.5 মাস 2 মাস করে জেলে পাঠানো হয়। এক ভয়ঙ্কর পরিস্থিতি আজ সারা দেশ জুড়ে বিজেপি করতে চাইছে। আমরা তাই আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের অনুরোধ করব, আজকের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আগে দেখলাম আমাদের এই ভাঙড়ে আইএসএফ বলে একটা দল আছে, যার নেতা হচ্ছে এই বোমা সিদ্দিকী নওশাদ। এর করলো কি, হঠাৎ করে কিছু লোকজন নিয়ে ধর্মতলা এক আন্দোলনের নাম করে নিজের টিআরপি বাড়ানোর জন্য চেষ্টা করলো, পুলিশের উপর আক্রমণ করলো, ঘাট ধরে পুলিশ লোকাবে ঢুকিয়ে দিল। সেই ঘটনাকে কেন্দ্র করে ভারতের কিছু অশিক্ষিত মহিলা, যারা লোয়ার ক্লাসের মহিলা, যাদের কোনো মামাসির কোনো জ্ঞান নেই, একটা অসভ্য বর্বর অশিক্ষিত কিছু আইএসএফ এর মহিলা পুরুষ, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে কুৎসা অপপ্রচার করেছিল। আমাদের বলছে কোনো আপত্তি নেই, ওরা আমাদের যত গালি দেবে দিকে আমরা এটা কিছু মনে করি না। কারণ আমরা জানি রাস্তায় যেতে গেলে 2-4টে কুকুর বাঁদর থাকে, এই কুকুররা ঘেরঘুর করে, বাঁদর এসে কখনো কান্নাকান্দি করে, এটা আমরা জানি। এই কাজটা আমাদের হচ্ছে, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি আজকের বাংলার 10 কোটি মানুষের পাশে দাঁড়িয়েছেন, যিনি বাংলার গরিব মানুষের মুখে হাসি ফোটান, যিনি বাংলার গরিব মানুষের পাশে থাকেন, তাকে মা মাছি তুলে যেভাবে গালাগালি করেছিল, আমরা সেদিন মিছিল করে গাজীপুর থানায় বলেছিলাম ওই মহিলাকে অ্যারেস্ট না করলে, গ্রেপ্তার না করলে তার আন্দোলন চলবে। আপনারা শুনলে খুশি হবেন, সেই মহিলাকে গ্রেপ্তার করে এখনো পর্যন্ত যতটা সম্ভব জেলে আছে, এটাই আছে আমরা সেই কাজটা